জাহান্নামের আগুন জ্বলবে, ওই আগুন কেউ নিভাতে পারবে না, ওই আগুন কেউ নিভাতে পারবে না রে বাবা। যেই কথাগুলো বলিয়া যায়, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, নামাজ না পড়ার কারণে জাহান্নামে যাইবে। 2 নাম্বার, ওয়ালাম নাকু নুতঈমুল মিসকিন, গরিবের হক নষ্ট করছে, গরিবরে মাইরা খাইছে, আপাতত টাকা দিয়ে একটু বড় করছে। এই করে কি করে না, করে কি করে না, কথা বল, করে কি করে না, করে না। এতিমের হক যারা নষ্ট করবে, রাহমাতাল লিল আলামিন বলেন আমি এতিম, তোরা জানোস না আমার যে মা নাই, আমার বাবা নাই, তোরা কেমনে আমার সাথে তোরা ষড়যন্ত্র করস, কেন তোরা আমার সাথে ষড়যন্ত্র করস? আমি এমন কি করছি? আমার নবীর ডাইনে কোনো গুনাহ ছিল না গো, বামে কোনো গুনাহ ছিল না, সামনে কোনো গুনাহ ছিল না, পিছনে কোনো গুনাহ ছিল না। এরপরেও নবী আল্লাহর তারিফ আর প্রশংসা দিয়া দিন আর রাত কাটাইতেন। জোরে কোন সুবহানাল্লাহ। এই মানুষটার উপরে টর্চারিং করছে আমার আল্লাহ, তো সহ্য করলাম না। দুনিয়াতে এতিমের মাথায় হাত দিবে, আমি আল্লাহ বলি ওর মাথার মধ্যে যতটা চুল থাকবে ওই চুলের পরিমাণ নেকি ওর আমল নামায় দিয়ে দিব। জোরে কোন সুবহানাল্লাহ। আর যদি কোন মানুষ এতিমের মাল মাইরা খা, এতিমের হক নষ্ট করে, এতিমের হক নষ্ট করে, এতিমের মাল মাইরা খা, মনে রাখবা কবরে যাইতে দেরি হবে, ডান্ডা বাড়ি খাইতে আর দেরি হবে না। কথা কোন ঠিক কিনা? সরকার থেকে টিউবওয়েল খাইয়া ফেলা, টান দেওয়ার সময় টান টান, তেলের বোতলটা খাবার নিচে লুকায় রাখে। কথা কোন ঠিক কিনা? জন্মের তেল খা, লেপটিন খা, লেপটিন সরকার থেকে লেপটিন দেয় এতিম অসহায়দের জন্য, ওইটাও খায়া ফেলা। সারাটা জীবন তেল খাইলা, লেপটিন খাইলা, বাস খাইলা, রড খাইলা, কালবার খাইলা, ব্রিজ খাইয়া কবরে যাইবা, ওই কবরে আগুন জ্বলবে, আগুন কেউ নিভাতে পারবে না। কথা কোন ঠিক কিনা? মিসকিন, হে টুন্ডা পাড়ার বাবারা, হে রাজশাহী পাড়ার ভাইয়েরা, বাবারা, ও মা বোনেরা গো, ভালো করে কথাগুলো বলিয়া যায়। আপনার বোনকে আপনি ঠগায়েন না, ভাইকে ঠগায়েন না। বাবা 3টা সন্তান আপনাকে আল্লাহ দিয়েছে, একটা সন্তানকে দেখবেন, 2টা সন্তানকে দেখবেন না। বাবা আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে, ইনসাফপূর্ণ আমল, ইনসাফপূর্ণ জিন্দেগিটা কাটাইবেন। আল্লাহ আমাদের সবাইকে বোঝার তৌফিক দেখ। আমিন কোন আমিন, পুরো কোন আমিন। শেষ করে দেব হুজুর? এই সমস্যা হইতেছে? শেষ করে দে না, যত আগে তুমি মত আমার বাল কি করে করে দেহাড় বাল আছে। আল্লাহু আকবার কর। এই তোমার কিসে? কিসে কথা বলতে মতলা দাও, কথা বলো। দেখেন আমার আল্লাহ বলেন, ওয়া কুননা নাখুদু মাআল খাইদিন। আল্লাহু আকবার না কেন? আল্লাহু আকবার এইটা কইতো না, জোরসেরি নাচবো, পকেটে মাল বার হইলে সিরে দিব, মগার হুমগা। আল্লাহু আকবার না, আল্লাহু আকবার। দরবারে গিয়ে হবে কি কেসা বানাইছে আল্লাহ। আল্লাহ কইছে ওয়াবুদ রাব্বাকুম, আল্লাহ কইছে ওয়াসজুদ ওয়াক্তারিব, তোরে বানাইছি তুই আমারে সিজদা কর। বেটা তোরে বানাইছে আল্লাহ, তুই সিজদা কর বাবারে। তুই যাইবে তো জানোস, তুই যাইবে তো জানোস, তুই জান। আমার আল্লাহ বলে বান্দা আমি তোরে বানাইলাম আমার গোলাম, তুই হবি আমার গোলাম। আমি তো আগেই কথাটা বইলা ফেলছি। এই কেন কথাগুলা বলি, আল্লাহু আকবার মুখ দা বের হয় না, অথচ এই জবানটা আল্লাহ বানাইছে। এই জবানটা দিয়ে আল্লাহু আকবার কইবেন, হাত ভালো হয়ে যাবে, হাত ভালো হবে, পাঁচ ভালো হবে, কিডনি ভালো হবে, দেহের মধ্যে শক্তি আল্লাহ দিয়া দিবে। ওই দিন ধরে বুঝা হয়ে যাবে, বুঝা আর পারেন এরকম করে। কেন করে হাসেন না, কেন করে জানেননি? এই জবান আল্লাহ বানাইছে, এই জবানটা রবের প্রশংসা করে না। এই পাউডার আল্লাহ বানাইছে, পাউডার দিয়ে মসজিদ হয় না, পাউডার গানো যা কই যা সুরা কই যা গানো যা। তুই খালি কবরে যাওয়া দেখ তোরে কি করে আল্লাহ। আমার লগে পাইছেন না, এই আয়াত কইতেছি, এইটার বিরুদ্ধে বাজলে আপনি আয়াতের বিরুদ্ধে গেলেন, আয়াতের বিরুদ্ধে গেলে পিঠা খাবেন। কথা বল ঠিক কিনা? আমার আল্লাহ বলেন 1 নাম্বার হলো নামাজ না পড়ার কারণে দোস্ত আমি জাহান্নামে আইছি। হুজুর আমারে বলে, হুজুরে দেখে হুজুর আমারে বলে, এই জামান তুই জাহান্নামে কেন আইছিস? কারণ নামাজ পড়ছিলাম না, এইজন্য জাহান্নামে আইছি।
আবার জিজ্ঞেস করে, হুজুর আমি তো হুজুর ছিলেন, টুঙ্গা পাড়া মধ্যে হুজুর ছিলেন, আমি জাহান্নামে কেন আইছেন? তো আমি গরিবের হক গুলো মাইরা মাইরা খাইছি, এতিমের মাল গুলো মাইরা মাইরা খাইছি। 3 নাম্বার বলেছেন, ওয়া কুন্না নাখুদু মাআল খাইদিন। তুমি জাহান্নামে কেন আসছো? জাহান্নামে আসার পিছনে 3 নাম্বারের যে কারণ, 3 নাম্বার কারণ হলো অনার্থক কথা কইতো, কথা বলার কোনো প্রয়োজন নাই, তারপরেও কথা বলতো। রাহমাতাল লিল আলামিন বলেন, মাংসমাতা নাজাত, চুপ থাকবা নাজাত পাইবা। মসজিদে যায় কথা কইও না, চুপ থাকবা নাজাত পাইবা। রাহমাতাল লিল আলামিন বলেন, মসজিদে যায় চুপ করে যদি বসে থাকো, যতক্ষণ বসে থাকবা, দাঁড়াইয়া দাঁড়াইয়া নফল নামাজ পড়লে যে পরিমাণ সওয়াব হবে গো, আল্লাহ তোমার আমল নামায় সেই পরিমাণ সওয়াব দিবেন। জোরে কর সুবহানাল্লাহ।